কি অবস্থাটা হলো? দিদিজিকে মাস্কা লাগানোর এটাই খুব ভালো সুযোগ। এই হলুদের বাটিটা যদি ভালো ভালো পৌঁছে দিতে পারি তাহলে মোগাম্মো খুশ হয়ে যায়গা। দেবা রে দেবা। দেখেছেন কেন আপনার জন্য কি ঝামেলাটাতে আমায় পড়তে হলো? আপনার মুখের হলুদটা আমার মুখে লেগে তো গেল। কি অকৃতজ্ঞ মেয়ে না তুমি? হ্যাঁ, কি অকৃতজ্ঞ মেয়ে তুমি। আমি ইচ্ছা করে তোমার গালে হলুদ লাগিয়েছি? আমি তোমাকে বাঁচালাম উল্টে। আমি যদি তোমার হাতটা না ধরতাম না তাহলে তোমার মাথাটা ফেটে খুনি আলু হয়ে যেত। আর এইভাবে কেউ দরজা ধাক্কায়? হ্যাঁ, কোনো সেন্স নেই তোমার। তা আমি কি করতাম বটে সৌরে বাবু? দরজাটা তো ভেতর থেকে বন্ধটা ছিল, তবে আপনি বলছিলেন যে দরজাটাকে বাইরে থেকে লাগানো। তা আমি ধাক্কাটা দিতাম না তো কি করতাম? তুমি আবার বাজে কথা বলছো। তোমাকে আমি ফোনে বললাম না দরকার আছে, এটাই দরকার। আমি তোমাকে বলছি বারবার যে দরজাটা বাইরে থেকে লক করা ছিল, ভেতর থেকে লক করা ছিল না। ভেতর থেকে লক করা থাকলে আমি তখন তোমাকে ফোন করি নাকি খোলার জন্য? অদ্ভুত, আমি কি মাথা মোটা? সেটা আমি কি করে জানবো? আমি কি করে জানবো মানে? না না, এক মিনিট। আমি কি করে জানবো মানে নাকি? মানে তুমি আমাকে মাথা মোটা বলছো তাই তো? তুমি একটা হাঁদা মেয়ে। আচ্ছা বেশ, তাই আমি হাদা, সে আমি অকৃতজ্ঞ বটে। সব খারাপ যা যা আছে সব আমার মধ্যেই আছে। যাই হোক, আপনি বলেন কেন কি এমন আপনার বিপদটা হলো যে আপনি এরকম তড়িঘড়ি আমাকে ডেকে পাঠালেন? বাহ, সেটাও তোমাকে বলে দিতে হবে। বুদ্ধি নেই তো? বুদ্ধি থাকলে তুমি এই কথাটা আমাকে জিজ্ঞেসই করতে না, এমনি এমনি তুমি বুঝে যেতে। দেখছো আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি এখানে হাফ স্নান করে, শহরে জল পড়ছে না। আর তার জন্য আমি মানে কাকে ফোন করিনি, সবাইকে ফোন করেছি, কেউ ফোন তুলছে না আমার। কিন্তু সে জলের শব্দটা তো আমি শুনতে পাচ্ছি বটে। এটা কি জল পড়ছে? কিন্তু আমি তো পাম্প চালানোর শব্দ পেলাম না। দেখেছেন কেন আপনি শুধু শুধু এখানটাতে আমায় ডেকে পাঠান? আমি তোমাকে শুশু ডাকিনি বিনু, শুশু ডাকিনি আমি তোমাকে। কি হলো? নিজের থেকে জল বন্ধ হয়ে গেল, আবার নিজের থেকে জল চালু হয়ে গেল। অদ্ভুত তো। সে অদ্ভুতটা আর অন্য কিছু নয়, আপনি বটে। গালের হলুদটা আমায় তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, না হলে বাড়ির মানুষজনকে আবার কি ভাববে। তুই আর তোর কেষ্টি ঠাকুর না ভারী অবুঝ, বুঝলি? বুঝিয়ে বুঝিয়ে আর পারি না। देवा मेरी कमर, राम जी क्या।
ও মা ও বাবা, আর পাচ্ছি না, এ ভগবান, শেষ হয়ে গেছি আমি। এই চন্দনা, এ তুমি কি করছো? এগুলো হলুদ মারছো কেন? দিবাকর, সত্যানাশ হো গয়া। কি হয়েছে? হলুদের বাটিটা পড়ে গেছে পুরোটা, मैं गिर गई थी। গায়ে হলুদ ফেলে দিয়েছো? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি। আমি দিদিকে জানাতে হবে, দিদিকে জানিয়ে। তোমারই কাজ হচ্ছে, তোমার মাথাটা পুরো গেছে। দিদিজি যদি এখন জানতে পারে এটা কিসের গায়ে লাগানো হলুদ নয়, তুমি বুঝতে পারছো কি করবে? ঘরটা ধরবে, লত মারবে, ঘর থেকে বের করে দেবে। শোনো, চুপচাপ থাকবে, কাউকে কিছু বলতে হবে না যেটা ফ্রেশ হলুদ কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে তুমি এখন এসব ছাড়ো তো, যা হয়েছে, যতটা বাটা হয়েছে তাই নিয়ে চলো। ওখানে সবাই হা করে আমাদের জন্য ওয়েট করে আছে, হলুদ খুঁজছে সবাই। ভগবান, এখানে যদি কেউ দেখে নেয় এখন আরেকটা কেলেঙ্কারি হবে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করছে। চলো 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 চলো। চলো। কি হলোটা কি আন্টি? মামিজি এখনো বাড়ি জানিয়ে আসছেন না কেন? মোহিনী, আপনি অকারণে জেদ করে মেয়ের বাড়ির এই আচারগুলো এখানে করতে গেলেন। দেখুন, আপনার উপর তো প্রেশার হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আমি এ ধরনের কোনো কুসংস্কার মানি না, কিন্তু এটা তো সত্যি কথা যে সেই মেহেন্দির অনুষ্ঠান থেকে পর পর একটার পর একটা বাধা এসে চলেছে। দেখুন, আবার হলুদের বাটিটা কোথাও হারিয়ে টারিয়ে গেল নাকি? না না, হারাবে কেন, আমি দেখছি। দিদিজি, এই যে বাটিটা কি পাতাল খুঁড়ে নিয়ে এলে নাকি? এত দেরি হলো কেন?